বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সহায়তা হিসেবে পাওয়া 22,000 কোটি টাকা নির্ধারিত সময় ফেরত দিতে ব্যর্থ দুর্বল 6 ব্যাংক। এমন অবস্থায় মুনাফা সহ আসল টাকা ফেরত দিতে সময় দেওয়া হয়েছে আরও 90 দিন। সংশ্লিষ্টরা বলছেন, এসব ব্যাংকের উপর আস্থা এখনও ফেরেনি, তাই আরও সহায়তা দরকার। এদিকে সুশাসন সহ আমানত বাড়ানোয় নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। সবল করে তুলতে এবং তারল্য সংকট কাটাতে গত বছরের নভেম্বরে 6টি দুর্বল ব্যাংককে 22,500 কোটি টাকা সহায়তা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক হলো এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চুক্তির মেয়াদ ছিল 3 মাস, কিন্তু এই সময়ের মধ্যে টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে ব্যাংকগুলো। এমন অবস্থায় নতুন করে চুক্তির মেয়াদ 90 দিন বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সময়ের মধ্যে ফেরত দিতে হবে মুনাফা সহ আসল অর্থ। তবে এই সময়ের মধ্যেও কেন্দ্রীয় ব্যাংক টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। দুর্বল ব্যাংকগুলোর একটি ন্যাশনাল ব্যাংক। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, এখনো আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা যায়নি, তাই কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন আরও অন্তত 6 থেকে 1 বছর। সাহায্য যদি কন্টিনিউ করে তাহলে হয়তো আগামী 6 মাস 9 মাসের ভিতরে বা 1 বছরের ভিতরে ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। এখানে তো অনেকগুলো কারণ থাকে, তো ম্যানেজমেন্টের স্ট্রাকচারের প্রবলেম থাকে, কাস্টমারদের আস্থা অর্জন একটা ইস্যু আছে। এখন ধরেন যে কাস্টমার আমার এখানে টাকা জমা রাখে, তারা যদি টাকা জমা না রেখে শুধু উইথড্র করে, তাহলে দুনিয়াতে কোনো ব্যাংকই ঠিকমতো চলতে পারবে না। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে রদবদল হলেও এখনও সুশাসনের ঘাটতি রয়ে গেছে। এদিকে নজর দেওয়ার পাশাপাশি আমানত বাড়ানোর দিকেও মনোযোগী হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। গ্রাহকদের আস্থা অর্জন করার জন্য আমার ওয়ে আউট খুঁজে বের করা, আমার স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করা। তার কারণ হচ্ছে যে ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে, যে ব্যাংকগুলো বোর্ড পুনর্গঠন করা হয়েছে, আমরা বলছি সেই ব্যাংকগুলো সুশাসন নিশ্চিত করা হয় নাই। বাংলাদেশ ব্যাংক কখনো টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ধরে রাখতে পারবে না। টাকাটার যে আপনার ইউটিলাইজেশন, যে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দেখভাল করতে হবে, তদারকি করতে হবে এখন থেকে। এবং এখন থেকে যে ঋণগুলো দেওয়া হবে, সেই ঋণগুলো যেন আর বেনামে আর না দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দুর্বল ব্যাংকগুলোকে স্বাবলম্বী করে তোলার অংশ হিসেবে অডিট কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা সংকট কাটিয়ে উঠতে পারবে না, তাদের একত্রীকরণ করা হবে। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।